দিমিত্রি দনস্কয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন। এটি এত বড় সাবমেরিন যে আজ পর্যন্ত আমেরিকাও সাহস করেনি এরকম একটি সাবমেরিন বানাতে। বলা হয় থাকে দিমিত্রি দনস্কয়ের ভিতরে যে পরিমাণে অস্ত্র রয়েছে সেই পরিমাণে অস্ত্র দিয়ে আমেরিকাকে প্রায় 25 বার ধ্বংস করা যাবে। তাহলে বুঝতেই পারছেন একটা সাবমেরিনের ভিতরে কতটুকু ক্ষমতা থাকলে রাশিয়া এরকম দাবি করতে পারে। তাহলে চলুন দেখে নিই পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন দিমিত্রি দনস্কয়ের ভিতরে কি কি রয়েছে আর কতটুকু বা ভয়ঙ্কর এই রাশিয়ান সাবমেরিনটি। দিমিত্রি দনস্কয়কে বানানো হয়েছিল 1976 সালে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যুগে এই সাবমেরিনটিকে বানানো হয়। 1978 সালে এটি প্রথমে সোভিয়েত ইউনিয়নের সার্ভিসে আসে। তখন থেকে আজ পর্যন্ত এটি একমাত্র সাবমেরিন যেটি এখন পর্যন্ত রাশিয়ানরা সার্ভিসে রেখেছে। এই সাবমেরিনটির মোট ওজন প্রায় 28,000 টন। এটি লম্বায় প্রায় 576 ফিট। পানি ভর্তি সহ এই সাবমেরিনটির ওজন দাঁড়াবে 42,000 টনে। আর এর ভিতরে যে পরিমাণে অস্ত্র রয়েছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সহ পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এত বড় একটি দানব সাবমেরিনকে চালাতে প্রায় 160 জনের মতো কর্মী লাগে, যারা টানা 4 মাস পানির উপর না উঠেই মিশন পরিচালনা করতে পারে। আজ পর্যন্ত খুব কমই দেখা গিয়েছে দিমিত্রি দনস্কয়কে, কারণ বলা হয় থাকে আমেরিকার চারপাশে যতগুলো ওশেন রয়েছে কিংবা সমুদ্র রয়েছে তার আশেপাশেই এই সাবমেরিনটি ঘুরঘুর করে। আর সবসময় আমেরিকায় এই সাবমেরিনের আতঙ্কে থাকে, কারণ আজ পর্যন্ত রাশিয়া এই সাবমেরিন সম্পর্কে যতটুকু কথাই বলেছে ঠিক ততটুকু কথাই শোনা গিয়েছিল। এক্সট্রা কোনো তথ্য আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেও পাবেন না। কিন্তু আমেরিকান অনেক সাবমেরিন গবেষকরা মনে করেন এই সাবমেরিনের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ বৃহত্তম দেশ, আর ওই আমেরিকা কি প্রায় 25 বারের মতো ধ্বংস করার মতো ক্ষমতা রয়েছে এই সাবমেরিনে, তাহলে পুরো পৃথিবীর অর্ধেককে ধ্বংস করতে এই একটি মাত্র সাবমেরিনই যথেষ্ট। এই সাবমেরিনটি চলে থাকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা, অর্থাৎ এর ভিতরে কোনো জ্বালানি লাগে না। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে এর মোটরে প্রায় 1,36,000 হর্স পাওয়ার উৎপন্ন হয় এবং এর টারবাইন রয়েছে 2টি। ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে এই সাবমেরিনটি ছুটতে পারে। সাবমেরিনের ভিতরে রয়েছে ভয়ঙ্কর 36টি তলপেডো, যেই তলপেডোগুলো এক একটি আমেরিকান ক্যারিয়ার কিংবা ডেস্ট্রয়ারকেও ধ্বংস করে দিতে পারবে এক মুহূর্তের ভিতরেই। আমেরিকান স্যাটেলাইটগুলো এই সাবমেরিনকে অনেক খোঁজাখুঁজি করেও তারা পর্যন্ত ব্যর্থ হয়েছে, কারণ অ্যান্টার্কটিকা সহ আটলান্টিক মহাসাগর এমনকি প্রশান্ত মহাসাগরের আশেপাশে প্রায় সময় এই সাবমেরিনটিকে দেখা যায়। আর এই সাবমেরিনটি যখন আমেরিকান কোনো যুদ্ধজাহাজের সামনে আসে তখনই তাদের কথাবার্তা একদমই চুপ হয়ে যায় কিংবা ভয়ে সেখান থেকে সরে যায়। আজ পর্যন্ত অনেকবারই দেখা গিয়েছে দিমিত্রি দনস্কয়কে যতবারই আমেরিকা দেখেছিল ততবারই তাদের থেকে দূরে সরে যেতে চেষ্টা করেছে। দিমিত্রি দনস্কয় প্রায় একটানা 4 মাস পানির নিচে থাকতে পারে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে সবসময় এই সাবমেরিনটি এর আশেপাশে ঘুরঘুর করে, যেখানে পানির চাপ 1 ইঞ্চি স্কোয়ার ফিটে প্রায় 3টি হাতির সমান। তাহলে বুঝতে